পাটক্ষেতের মাঝখানে গুপ্তধন রহস্য, 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বাদুড়িয়ায়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পুরা গ্রামের বাটুলডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকালে এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি পাটক্ষেতের মাঝখান থেকে 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এক কৃষক নিজের পাটের ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পান ক্ষেতের মাঝখানে বেশ কিছু পাট গাছ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি ওই জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি ব্যাগ। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বাদুড়িয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে এসডিপিও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের তল্লাশিতে একই জায়গা থেকে উদ্ধার হয় আরো 3টি ব্যাগ ও একটি বস্তা। উদ্ধার অভিযানের সময় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমায় বহু কৌতূহলী মানুষ। পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উদ্ধার হওয়া ব্যাগ ও বস্তাগুলি থানায় নিয়ে যায়। তবে ব্যাগগুলির ভিতরে ঠিক কি ছিল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এখানে এত লোক বলতে সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, এক বস্তা ভর্তি। আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকে গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এগুলো উদ্ধার হয়েছে। কার মানে সরকারি টাকা, সরকারের কাজের জন্য এসেছিল, সেই সব টাকা আত্মসাৎ করেছে। যারা যেটা হয়েছে সারা বাংলায় হয়েছে একই জিনিস সরকারি। কোথায় কোথায় এটা খুঁজে পাওয়া গেছে? এটা হচ্ছে পুরা বিল এখানে চাষ হয়, ওই দেখুন ওখানে বিলের মধ্যে পাওয়া গিয়েছে আজ সকালে পাটক্ষেতের মাঝখানে। আপনার নাম? আমার নাম সায়ন্তন দে। আজকে বাটুলডাঙ্গায় মাঠের মধ্যে পাট বাগানের মধ্যে কিছু ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে এবং সেটা কিছু নয়, একটা হিউজ পরিমাণ। এক বালতি মাটির মধ্যে পোতা ছিল, একটা মেরুন কালারের ট্রলি ব্যাগ, বড় ট্রলি ব্যাগ, তার মধ্যেও টাকা ছিল। আর একটা ট্রলি ব্যাগ ছিল, তার মধ্যেও টাকা। একটা জায়গায় কিছু প্যাকেটের মধ্যে করে টাকা ফেলা ছিল, সব ওই মাঠের মধ্যে একটা লাইন দিয়ে সুন্দর করে পোতা ছিল। এই যে কটা ব্যাগ মূলত উদ্ধার হলো? সব মিলিয়ে 5খানা, বালতি টালতি দিয়ে সব মিলিয়ে 5খানা উদ্ধার হয়েছে। এতে কি শুধু টাকা আছে? আপনি সব দাঁড়িয়েই ছিলেন। সব একদম থোকা থোকা টাকা, সব 500 টাকার নোট। সব 500 টাকার নোট বড় বড় বান্ডেল করে করে প্যাকেট করে সুন্দর করে মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলে নষ্ট না হয়, যাতে পরে আবার নিতে পারে। এইভাবেই টাকাগুলো রাখা ছিল সুটকেসের মধ্যে। মূলত এই যে টাকা উদ্ধার, এই টাকা কার টাকা বলে মনে করছেন আপনি? এখন এই ধরনের টাকা অসাধু লোকে ছাড়া কারণ নয়। কয়েকদিন আগে রেড হয়েছে, আপনারা জানেন, আজকে সকালেও রেড হয়েছে। তো আমরা মনে করছি যে কোনো তৃণমূল নেতার টাকা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আনুমানিক কত টাকা হতে পারে আপনার কি মনে হয়? আমার মনে হয়েছে 3 কোটি ছাড়িয়ে যাবে। শুধুই কি টাকা ছিল না সোনা গয়না কিছু? শুধু টাকা ছিল, কোনো সোনা দানা গয়না কিছু পাওয়া যায়নি, শুধু টাকা দেখতে পান? হ্যাঁ, আমরা প্যাকেটের মধ্যে ছিল, মোটামুটি একটা দুটো প্যাকেট দেখা হয়েছে, তাতে সবই টাকাই ছিল, এটাই দেখা হয়েছে। তারপরে ওগুলো প্যাক করা হয়েছে। অফিসাররা ছিলেন, এসডিও সাহেব ছিলেন, ওনারা বললেন এখানে তো মেশিন নিয়ে গোনা সম্ভব নয়, যেহেতু মাঠের মধ্যে ইলেকট্রিক নেই, ওনারা থানাতে এগুলো গণনা করবেন। ব্যাপার হচ্ছে এই যে ঘটনা, এটা আপনারা জানলেন কিভাবে? আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা খোঁজ নিচ্ছি যে ওরা এতদিন ধরে যে ওদের মুভমেন্ট কোথায় কোথায়, কে কোন লোক, ওদের যারা নিজেদের লোক, যারা ওদের চেলা, যারা আমাদের দীপঙ্কর ভট্টাচার্য বিশ্বাস করেন, তাদের চেলারা কোথায় কোথায় গেছিলেন, কি করেছেন না করেছেন, সেইভাবে আমাদের মানুষ আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ইনফর্ম দিচ্ছে। আমরা সেইভাবে খোঁজাখুঁজি করছি এবং খোঁজাখুঁজি করার পরে আমরা যখনই সেখানে কিছু দেখতে পাচ্ছি আমরা পুলিশকে জানাচ্ছি। না, ব্যাপার হচ্ছে মাঠের মাঝখানে কিভাবে দেখলেন আপনারা এটা? এটা মাঠের ওইদিকে কোথাও পুঁতেছে বলে আমাদের মনে হয়েছে। শামীম আহমদের বাড়িটা ঠিক মাঠের পিছনের দিকে, অনেকটা পিছনের দিকে, ওই দিকে পোতা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের যিনি প্রথম খবর দিলেন উনি গেছিলেন ঘাস কাটতে গিয়ে দেখেন যে পাট বাগানের মধ্যে যেন ভেঙে কিছু গেছে। তো সেই ভাঙাদ অনুসরণ করে গিয়ে দেখে মাটির মধ্যে কিছু পোতা। ও একটা সুটকেস ট্রলি ব্যাগ, সেটাকে তুলেছে। যেই হাত দিয়ে তুলে দেখে প্রচন্ড ভারী, ও ঘাবড়ে গেছে, ও আমাদেরকে ইনফর্ম করেছে। আমরা সাথে সাথে